আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, এখন তোমাদেরকে দেখাবো সকল বোর্ডের হিন্দু ধর্মের এমসিকিউর উত্তরপত্র। অবশ্যই মিলিয়ে নাও তোমাদের উত্তরপত্রটা। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে তোমার প্রথমে দেখতেছো ঢাকা বোর্ড, এরপরে এক একটা করে সকল বোর্ডের এমসিকিউর উত্তরপত্রগুলো দেখাবো। প্রথমে দেখাচ্ছি ঢাকা বোর্ডের খ সেটের হিন্দু ধর্মের এমসিকিউর উত্তরপত্র। অবশ্যই তোমরা মিলাই নিও। দেখো এখানে হচ্ছে খ নম্বরের প্রথমে উত্তর হচ্ছে 1 নম্বরের ঘ, তারপরে 2 নম্বরের ক, 3 নম্বরের উত্তর খ, 4 নম্বরের উত্তর। যাই হোক, আমি এটা স্কেল ডাউন করতেছি এভাবে করে, তোমরা একটু একটু করে মিলাই নাও এবং উত্তরটা তোমরা একটু দেখে নাও, এই স্ক্রিনশটটা দিয়ে নাও যদি করে পারো। তা না হলে হচ্ছে এখানে দেখো তোমাদের একটা সহজ 13 নম্বরে এখানে ক এবং ঘ দুইটাই সঠিক, মানে এটা যারা করবে তারা কিন্তু মার্ক পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পার্ট গেল, দ্বিতীয় নম্বর পার্টটা দেখো। তো আমি জাস্ট স্কেল ডাউন করবো, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিবা অথবা মিলাই নিও। প্রথমে 14 থেকে 24, এরপর হচ্ছে 25 থেকে 28/20 এবং 28 থেকে 30। এটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডের এমসিকিউ উত্তরপত্র গেল। তো ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর হচ্ছে রাজশাহী বোর্ডের এমসিকিউ উত্তরপত্র। তুমি দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ডের হিন্দু ধর্মের ক সেটের উত্তরপত্র। প্রথমে হচ্ছে উপাসন কয় ধরনের, এটা হচ্ছে 2 ধরনের। তারপর হচ্ছে সৌভাগ্য ও সৌন্দর্যের দেবীকে লক্ষ্মী, সৌভাগ্য সৌন্দর্য ও সৌভাগ্যের দেবী বাবা। যেহেতু মুসলিম এটা জানা ছিল না, জেনে দিলাম। বাট এটা কোনো দেব দেবী হয় না, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সকল কিছুর উৎস একমাত্র আল্লাহ, সকল সৌন্দর্যের মালিক একমাত্র আল্লাহ। কারণ দেখো, যদি আল্লাহ ব্যতীত অন্য অনেকগুলো খোদা হতো তাহলে সবাই কিন্তু মারামারি তৈরি করতো, ঠিক আছে? মনে করো আমাদের যদি দেশের দেশের যদি পরিচালনা দুজন করতো, শেখ হাসিনা খালেদা জিয়া, তাহলে খালেদা জিয়া বলতো যে দেশ এভাবে চলবে, শেখ হাসিনা বলতো দেশ এভাবে চলবে, তাহলে কিন্তু সৃষ্টি মানে দেশ পরিচালনা করা সম্ভব হতো না। আল্লাহ একজন যদি অনেকদিন অনেকজন হতো, তাহলে এক আল্লাহ বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, এক আল্লাহ বলতো সূর্য পশ্চিম দিকে উঠবে। কাজেই আল্লাহ কিন্তু কখনো এক হয় না, বা এই যে রূপ মুখ সৌন্দর্য, এটা কখনোই একাধিক খোদা বা একাধিক সৌন্দর্যের প্রতীক হতে পারে না। তো যাই হোক, এক নম্বরের থেকে এখান থেকে 1 থেকে 9 এটা উত্তরপত্র হচ্ছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে কতটা বলি, আমার খুব একটা ইচ্ছা আছে হিন্দু ধর্ম শিক্ষার্থী ভাইরা যে তোমার ইসলামের দাওয়াত গ্রহণ করো এবং ইসলামের যাচাই করো। কোনো ধর্মই খারাপ না, বাট তোমরা দেখো, আমার মনে হয় না এই হিন্দু ধর্মে কখনোই সত্য কিছু আছে। অবশ্যই আল্লাহ ব্যতীত যত মানে ইসলাম ব্যতীত যত ধর্মগ্রন্থ আছে না কেন, সকল ধর্মগ্রন্থ হচ্ছে প্রদৃষ্ট। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন কোরআনে, এই কথাগুলো ভুল না, এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যতগুলো ধর্ম আছে সবগুলোর কথাই ভুল আছে। তো তো যদি মুসলমান হতে চাও বা হিন্দু থেকে, আমাদের একটা ফ্রেন্ডস আছেন মুসলমান ফ্রেন্ডস, তো ছেলেটি এটা হিন্দু মেয়েকে বিয়ে করতে চায়। যদি কেউ হিন্দু থেকে মুসলিম হতে যাও অবশ্যই আমাকে বললো, আমি তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিতে পারবো। যাই হোক, 4 থেকে অনেকের রাগ হয়েছে, বাট আমি কিন্তু দাওয়াত দিলাম আমার ইসলামের স্বার্থে। 4 থেকে হচ্ছে 12 নম্বর দেখো, তারপর হচ্ছে 7 থেকে 13 নম্বর, এরপর হচ্ছে বাকি এমসিকিউ উত্তরপত্রগুলো। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখিও। 14 থেকে 25, এরপর হচ্ছে 17 থেকে 28, 28 থেকে 30। রাজশাহী বোর্ডের এমসিকিউ উত্তরপত্র বের হয়ে গেল। এবার সিলেট বোর্ডের দেখায়। সিলেট বোর্ডের হচ্ছে এটা হচ্ছে ক সেট। ক সেটের উত্তরটা তোমরা একটু মিলাই নাও। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখিও, এবং হ্যাঁ, তোমাদের বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। তো প্রথম পার্ট গেল শেষ, এরপর হচ্ছে 2 নম্বর পার্ট। দ্বিতীয় পার্টটা দেখো সিলেট বোর্ডের। তো শ্রী মি কি মি আমি সব তো বুঝি না হিন্দুদের। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ডের এমসিকিউ 100% কমন উত্তরপত্র দেখানো হয়ে গেল। এরপরে দেখাচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের কুমিল্লা বোর্ডের এমসিকিউ উত্তরপত্র দেখে নাও তোমরা। এই যে কুমিল্লা বোর্ডের গ সেটের এমসিকিউ উত্তরপত্র, এটা 24 সালের সিলেবাস অনুযায়ী। তো 1 থেকে দেখো, এই যে প্রথমে 1 নম্বরের উত্তর, মানে ধর্ম নির্ণয়ে বেদের পরের স্থান কোনটি? স্মৃতিশাস্ত্র। তো এই হচ্ছে গেল তোমাদের হিন্দু ধর্মের এমসিকিউ উত্তরপত্র প্রথম পত্র। এরপর সে দ্বিতীয় পার্ট কুমিল্লা বোর্ডের। দেখো, ভাই বোনেদের আজীবন ভালোবাসার প্রতীক কোনটি? রাখি বন্ধন, রাখি। এরপর গেল, এরপর হচ্ছে দেখো সংস্কৃতি কি মঙ্গলীয় কর্মকাণ্ড, সংস্কার মঙ্গলীয় কর্মকাণ্ড। যাই হোক,
দেখা আমাদের শেষ। এরপর হচ্ছে যশোর বোর্ডের, আমি যে বোর্ডের শিক্ষক সেই বোর্ডের যশোর বোর্ডের শিক্ষার্থী যারা আছো তারা অবশ্যই বললো তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে। এবং যশোর বোর্ডের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়ে মানুষ যারা রয়েছে, মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে, তারা কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়ে মুসলমান ছেলে বিয়ে করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট করে যে ভাই আমি হিন্দু থেকে মুসলিম হতে চাই এবং মুসলিম ছেলেকে বিয়ে করতে চাই। কারণ দুনিয়া তো চিরদিনের না, এই হিন্দু তো ধর্ম আসলে গোয়া একটা ধর্ম। যাই হোক, এটা হচ্ছে যশোর বোর্ডের এমসিকিউর উত্তরপত্র। যশোর বোর্ডে যে সকল শিক্ষার্থী থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও কয়টা এমসিকিউ হয়েছে। তো এই গেল তোমাদের হচ্ছে হিন্দু ধর্মের 1 থেকে 17। এরপর হচ্ছে দেখো বাকি এমসিকিউ গুলা 18, 19, 20, 25, 26, 27, 21, 22, 23, 24, 28, 29, 30। এগুলো যশোর বোর্ডের হচ্ছে বরিশাল বোর্ডের এমসিকিউর উত্তরপত্র। তো বরিশাল বোর্ডের এটা হচ্ছে খ সেটের এমসিকিউর উত্তরপত্র। হিন্দু ধর্ম তো তোমরা একটু মিলাই নিও যে তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে। তো এই গেল হিন্দু ধর্মের যশোর এই বরিশাল বোর্ডের প্রথম পেজ। এই হচ্ছে দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজটা দেখো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখি। হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ এর উত্তরপত্র হিন্দু ধর্মের। তো চট্টগ্রাম বোর্ডের বেশি মনে হয় হিন্দু শিক্ষার্থী রয়েছে, কারণ চট্টগ্রামে তো অল টাইম ঝামেলা বেঁধেই থাকে আর হিন্দুরা তো ঝামেলা করেই যায়। কারণ ভারতের হিন্দুরা তো আমাদের মুসলমান ভাইদেরকে মেরেই আছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের হিন্দু মুসলমান ভাইরা বাংলাদেশে কখনো এরকম ঘটনা ঘটেনি। এবং মুসলমান ছেলেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে 5 আগস্টে, কিন্তু আমরা সেটা প্রমাণ পেয়েছি। বাট হিন্দুরা কেন মুসলমান ভাইদেরকে ইন্ডিয়াতে মারধর করে, মসজিদ ভেঙে দেয়, তারপর প্রকাশ্যে গরু জবাই করলে তাকে প্রহার করে বা নির্যাতন করে, কেন এটা হয়? তো যাই হোক, এই গেল তোমাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। তো আশা করি তোমাদের এই সকল বোর্ডের এমসিকিউ উত্তরপত্র তোমরা পেয়ে গেছো। তো ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছি কেউ যদি রাগ করে থাকো তাহলে মাইন্ড করো না, আসলে যে কথাগুলো বলছি শিক্ষা নিয়ে কথা অনেক। তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখিও এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।